বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সারা বাংলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা শিক্ষার্থী সমাবেশ করতে যাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিনের যে দাবিটি নিয়ে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি তা হলো ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন 40 এবং আন্তর্জাতিক মানদণ্ডের শিক্ষার্থীদের স্থায়ীভাবে 35, অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সসীমা একটা যৌক্তিক সংস্কার চেয়ে আগামীকাল এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা একটা সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তার দাবি বাস্তবায়নে তারা অতি উৎসুক হয়ে তারা স্ট্যাটাসও দিচ্ছে ফেসবুকে এবং তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন। আমরা আশা করছি আগামীকাল শত শত শিক্ষার্থীরা তার নিজ দাবি বাস্তবায়নে এই সমাবেশস্থলে উপস্থিত হবেন। আগামীকাল সমাবেশের পূর্বেই সমাবেশ চলাকালীন সময় যদি সরকারের পক্ষ থেকে আমাদের এই দাবির বিষয়টি তারা নিয়ে যদি আলোচনা করে সমাধান করে দেয় তা আলহামদুলিল্লাহ, অন্যথায় আমরা এই দাবির বিষয়টি নিয়ে আগামীকাল সমাবেশ শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমরা পদযাত্রা করব। এটা সাংবাদিক ভাই বোনেরা, কোথায় পর্যন্ত করবে? আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে যেহেতু আমরা পদযাত্রা করব, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করুক না কেন সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পদযাত্রা চলতে থাকবে। মিছিল কি সচিবালয় অভিমুখে হবে কিনা? না, আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু গুলশানে থাকেন তার বাসভবন মুখে আমরা পদযাত্রা করব। আমরা ইতিমধ্যে এই বিষয়টি সরকারের কাছে বারবার অবগত করেছি। তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন, তারা বারবার বলছেন যে দাবিটি আমরা সমাধান করব এই সপ্তাহ ওই সপ্তাহ করতে করতে ইতিমধ্যে সরকারের 3টি মাস চলে গেছে। আপনারা জানেন শিক্ষার্থীদের কোনো বয়স থেমে থাকে না, প্রতিনিয়ত আমাদের বয়স চলে যাচ্ছে। ইতিমধ্যে সরকার অনেক দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে, সেগুলো আমরা প্রশংসা করি, বাট সকল অন্যগুলা যে পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে এই শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি সেটা হলো গুরুত্বপূর্ণ। কারণ অন্যগুলো তোর বয়স চলে গেলে তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের তো প্রতিনিয়ত চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এমন তো অবস্থা আপনারা দেখছেন সরকার ইতিমধ্যে 5 লক্ষ ভ্যাকেন্সি তারা কিন্তু ইতিমধ্যে দেখিয়েছেন এবং সেগুলো নিয়োগ দিচ্ছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন 1 লক্ষের অধিক স্বাস্থ্য খাতে তারা নিয়োগ দিবেন। ইতিমধ্যে সার্কুলারে চলে আসছে। আপনারা দেখবেন নিবন্ধনের 5 বছর ধরে কোনো সার্কুলার নাই, বয়স চলে যাচ্ছে। তাহলে সরকার কোন জিনিসটাকে প্রাথমিকভাবে পদক্ষেপ নেবেন সেটা আমার মনে হয় যে দ্রুত এই বিষয়টি জানা উচিত। আমরা ইতিমধ্যে আমাদের বিষয়টি মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের কাছে আমরা অবগত করছি। তিনি আমাদের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কালক্ষেপণ করছেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।